মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি যুগে পৃথিবীতে আগমন হয়েছে যখন তাম পৃথিবীর মানুষের আচরণ হয়ে গেল হাইওয়ান জানোয়ারের মতো, যখন তাম পৃথিবীতে জুলুম নির্যাতন শিরকের আস্তানা হয়ে গেল, তাম পৃথিবী যখন অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল জুলুম নির্যাতিতে, যে সময় কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করা হতো, যে সময় ধনীরা গরিবদেরকে গোলাম বানিয়ে রাখত, এমন পরিস্থিতিতে গরিবরা যখন হাহাকার করতেছিল, রবের নিকট এমন এক সময় নবুয়তের সূর্য আরবের ভূখণ্ডে মা আমিনার কোলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে তাম পৃথিবী থেকে সমস্ত অন্ধকার দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন কি নিয়ে আসছেন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয়, শুধু এই কোরআন দিয়ে নামাজ পড়ার জন্য নয়, এই কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করার জন্য, কোরআন দিয়ে নিজের জীবনকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সেক্টরে যদি কোরআনকে ফিটিং করা যায়, কোরআন অনুযায়ী যদি চলা যায়, বিশ্বনবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, অবশ্যই তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এজন্য আমার বন্ধুগণ, কোরআনকে আঁকড়ে ধারণ করতে হবে। কোরআন যেভাবে চায়, যেইভাবে চলতে বলেছে সেভাবে চলতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, কাফের বেঈমানগুলো পর্যন্ত আশ্চর্যিত হয়ে যেত। তারা মহানবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য রাত্রির গভীর রাত্রে তারা এসে ঘরের ফাঁকে কান পেতে শুনতো মুহাম্মদ কত চমৎকার ভাবে কোরআন তেলাওয়াত করে। কিন্তু দিনের বেলা বিরোধিতা করত। তারা বলতো তোমরা মুহাম্মদের কাছে যেও না, মুহাম্মদ জাদুঘর, নাউজুবিল্লাহ বলেন। তারা বলতো মুহাম্মদ কবিতা পাঠ করে, মুহাম্মদকে কবি বলতো। কিন্তু কোরআনের আকর্ষণ, এই কোরআনকে শোনার জন্য কাফের বেঈমানেরা মহানবীর জবান থেকে তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যেত। তারা যখন দেখলো রাস্তার মোড়ে লোক দাঁড় করিয়ে দিল, তারা বলতো যে তোমরা মুহাম্মদের কাছে যেও না, মুহাম্মদ পাগল। কিন্তু মানুষের ভিতরে পাগল দেখার শখ আছে না নাই? পাগল দেখার শখ আছে না? এই মানুষগুলো যখন বিশ্বনবীর সামনে যখন আসতেন, তিনি চমৎকার কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করতেন, বিশ্বনবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে ওই মানুষগুলো বলতো না না, এত চমৎকার কণ্ঠওয়ালা চমৎকার তেলাওয়াতকারী কোনোদিন পাগল হতে পারে না, আমাদেরকে পড়াও দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা পড়ে এবার তারা কোরআনের সুচিতল ছায়ার তলে চলে আসতো। কাফের বেঈমানরা পর্যন্ত সাপোর্ট করেছে, তারাও এটা বিশ্বাস করেছে এবং স্বীকার করেছে যে মুহাম্মদই এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। বদরের প্রান্তরে সমস্ত কাফের বেঈমানগুলো যখন আবু জাহালকে বলেছিল, আবু জাহাল, আমরা যে মুহাম্মদ বিন আব্দুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসলাম, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ কেমন মানুষ একটু বলো দেখি। আবু জাহাল বলে আজকে তো মুহাম্মদকে আমরা শেষ করে দিব। নাউজুবিল্লাহ বলেন। আজকে সত্য কথা বলা যায়, আমাদের ডানে বামে সামনে পিছনে কেউ আছে নাকি? সমস্ত কাফের বেঈমানগুলো বলল না না, আমাদের সামনে পিছনে কেউ নেই, আজকে শুধু আমরাই তো আমরা। এবার আবু জাহাল বলে তাহলে শোনো, আমি জীবনে আজকে একটি সত্য কথা বলতে পারে। সকল কাফেররা বলল কি কথা? এবার আবু জাহাল বলে আমি আল্লাহর কসম করে বলে আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর চেয়েও ভালো মানুষ আর একটাও নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা শুনে সমস্ত কাফের বেঈমানগুলো আশ্চর্যিত হয়ে গেল। তারা বলল আবু জাহাল, বিষয়টা যদি এমন হয়ে থাকে, আমরা তাহলে তার বিরুদ্ধে কেন যুদ্ধ করে থাকি? আমরা কেন যুদ্ধ করার জন্য আসলাম?
আবু জাহাল বলে, জানো না, তার বিরুদ্ধে যদি যুদ্ধ যদি না করে তাহলে আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের চেহার থাকবে না, আমাদের গতি থাকবে না। এই চেহারের জন্য, এই ক্ষমতার জন্য তারা মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করে যায়। নাউজুবিল্লাহ বলেন। আজকের সমাজে এমন চরিত্র আছে না নাই? আছে।